তো ফাইনালি এক্সাম ডান, খুব ভালো হয়েছে, এটা টাচুড খুব ভালো হয়েছে। এবং যেই টেনশন করছিলাম কালকে রাত্রে জেগেছিলাম যে কেমন হবে না হবে, সেরকম কোনো চাপ হয়নি, খুব ভালো মতো এক্সাম দিতে পেরেছি অ্যান্ড খুব ভালো পজিশনও এসেছিলো। কালকে রাত্রে যে ঘুমাইনি আমাকে কিন্তু দেখে বোঝা যাচ্ছে এখনও ফাস্টিং আছি, কারণ এখনও কিছু খাইনি, বিকজ অফ ব্রত শেষ করে কিছু দিয়ে খেতে হয়, তো এখনও কাউকে দেওয়া হয়নি, দিয়ে তারপর ব্যাগে টিফিন আছে, দেন তারপর খাবো। এখনও কিন্তু ফুল এনার্জি আছে, তো এখনও আরেক রাত জেগে দিতে পারবো। কোনটা 10 কোনটা 10 আমাকে এটা দিয়ে দাও। এটাও কিন্তু প্রচণ্ড ভাইটাল জিনিস, যারা উপোস টুপোস করে এটাও খেতে পারো, মানে শরীরের জন্য খুব ভালো। ব্যাপারটা হয়েছে কি, কালকে তো সারা রাত জেগে আজকে 6 ঘন্টার পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে আসলাম, এসে মায়ের শাড়ি চেঞ্জ করার ছিল ঠাকুরের, সেসব অনেক কাজ করে এখন আমি জাস্ট খেয়ে শুতে যাব। আর এখন এই যে ইনি এসে আমায় জ্বালাতে শুরু করেছে, মানে আমার লাইফ জীবনটাকে মানে পুরো জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। তারপরে ওনাকে একটু প্রসাদ দেওয়া হয়েছে, বলছে নাকি 2-3টে দানা খাবে, মানে বলো কি বলবে, এরকম মানুষদের নিয়ে আমার কারবার, বুঝতে পারছো তো? বলবে না কি আবার বলবো, 4-5টা রাত্রি করে কত খাইলো, একটুখানি হলেই যথেষ্ট, আবার কি তুমি তো জানো দুপুরে দিয়েছে, অতগুলো খাবো না বলছে। দেখো আরো নাও শোনা, একটু খাও না, একটু পরে খাও। হ্যাঁ এটা ঠিক কথা, খাওয়া দাওয়া হয়েছে, এবার বাড়ি যাও। তো আমি একটু ঘুমাই, কারণ আমার প্রচুর টায়ার্ড লাগছে, আর ঘুমাই আমি, ঠিক আছে? আচ্ছা, এনার হিস্ট্রিটা আমি বলি একটু। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এনার হিস্ট্রিটা আমি হ্যাঁ আসি মানে বলছি, এনার হিস্ট্রিটা হলো, ইনি হলেন আমার দাদু, মানে আমার দাদুর বন্ধু ছিল, ঠিক আছে? মানে মানে না উনি ছিলেন, এবার আমি জানি না উনি দাদুকে লাইন মারতেন কিনা, আমি জানি না, বাট দাদুর অবর্তমানে এখন দাদুর নাতিকে লাইন মারে, মানে বুঝতে পারছো লেভেলটা, জাস্ট দাদুর বন্ধু ছিল এখন হয়ে গেছে তার নাতির বন্ধু, মানে দেখেছে একটা কচি ছেলে বর পেয়েছে। তো তুমি কি আমায় লাইন মারো? না মারো না, এত সুন্দর ইয়ং একটা হ্যান্ডসাম পাবে বর, না বন্ধুকেই লাগে আমার ছেলে, এই বন্ধু আসো এটা করে দাও, করে দাও। আচ্ছা বন্ধু এখানে বলে রাখি, বর আমার দাদুর বন্ধু বলে বন্ধু, উনি এককালে এতই সুন্দরী দেখতে ছিলেন, ওনাকে সবাই লাইন মারতো, মানে আমার দাদুর থেকে শুরু করে আমার দাদুর ভাইরাত থেকে শুরু করে ইভেন কি আমার মামা বাড়ির দাদু দেখেও ওনাকে পছন্দ হয়ে গেছিল, মানে ভাবো জাস্ট। তারপরে সুন্দর করে সেজে গুজে সবসময় ফিটফাট ভাবেই আসতো, আমরা পুজোতে যারা দেখেছো নিশ্চয়ই দেখেছো, সেজে গুজে বেশ সুন্দর, মাথায় খোপায় ফুল গুজতো, তো ফলে একটা দেখতে তো আকৃষ্ট করতো সব পুরুষদের, তো তার জন্য মানে সুন্দর। আর কিছু বলবে? আর বলার নেই কিছু, আমাকে ছাড়া ওর চলে না, আমার কিসে লাগে ওকে, ওর মতো এরকম বন্ধু আমার হাজার আছে, হাজার আছে আমার মতো এরকম কচি বন্ধু, এত সুন্দর কচি বন্ধু। কি অনেক খাওয়া হয়ে গেছে, কি বলছি আর কি উত্তর দিল, ঠিক আছে? তো এই হলো বন্ধুকে দেখে নিলে প্রায় দেখতে পাবো ব্লগে, চাপ নেই।